নমস্কার শুভঙ্কর বাবু, আমি শ্রী কমলাকান্ত চক্রবর্তী। বঙ্গের বরেণ্য লেখক বঙ্কিম বাবু আমাকে পাগল বলিয়া যত্ন করিতেন। মনুষ্যের যেমন ধন সম্পদ, বিড়ি, সিগারেট, পান, গাঁজা, পুনম পান্ডে তথা সানি লিওনার্দোতে নেশা রহিয়াছে, আমার নেশা হইল আফিমে। কমলাকান্তের জীবনে আফিম জুটিলেও কখনো প্রেম জোটে নাই, কিন্তু প্রেম সম্পর্কে বিচার বিশ্লেষণ করিয়া কমলাকান্ত বুঝিয়াছে প্রেম অনেকটা সর্দির মতন। প্রথম অবস্থায় রস অতি বেশি থাকে, খাইতে বসিলে রস পড়ে, পড়িতে বসিলে পড়ায় মন বসে না, রস পড়ে। রাত্রিতে বিছানায় শয়ন করিতে গেলে নিদ্রা আসে না, রস পড়ে নাসিকা হইতে। তবে কিছুকাল পর এই রস ঘনীভূত হয়। মনুষ্য কহে পিরিতি কাঁঠালের আঠা, লাগিলে পরে ছাড়ে না। কমলাকান্ত কহে প্রেমরূপ সর্দির রস যদি একবার ঘনীভূত হইল, আঠা কিছু কম হয় না। তবে কিছুকাল পর বড় বিরক্তিবোধ হয়, ইচ্ছা করে সমস্ত বাহির করিয়া টানিয়া ছুড়িয়া ফেলিয়া দিই, কিন্তু সহজে ছোটে না, অঙ্গুলিতে আটকাইয়া যায়। আঠা আঠা অতি কঠিন বস্তু, কিন্তু আপনি যদি ছুড়িয়া ফেলিয়া দিয়া অঙ্গুলি দয় মুছিয়া লইতে পারিলেন তো ভালোই। আপনি যদি অন্তরে টানিয়া লইতে পারিলেন তো ভালোই, কিন্তু ইহাদের মাঝামাঝি যদি কপ হইয়া বুকে আটকাইয়া গেল, তাহা হইলে বেদনার শেষ নাই, আপনি দেবদাস হইয়া গেলেন। তবে বিবাহ জিনিসটা ভিন্ন রকম। আমার মনে হয় বেশিরভাগ মনুষ্যের নিকট বরমাল্য অনেকটা গরুর দড়ির মতন, একবার গলায় পড়িল তো সারা জীবন খুঁটিতে আবদ্ধ হইয়া জীবন যাপন করিল। এই হেতু কমলাকান্ত বিবাহ করে নাই, কিন্তু নানা গৃহ ঘুরিয়া আমি বুঝিয়াছি স্বামীর নিকট বধূ অনেকটা মৌমাছির চাকের মতন। ইহাতে মধুর রহিয়াছে সত্য, ইহাতে গুনগুন করিয়া গান হয় সত্য, কিন্তু পতিগণ জানেন যে কোন ঢিল যদি ভুলবশত ইহাদের গায়ে লাগিয়া যায়, তাহা হইলে সারা পাড়া জাগাইবার পক্ষে ইহারা একাই যথেষ্ট। মনুষ্যের অঙ্গাদি লইয়া ভাবিতে বসিয়া মানব দেহের পশ্চাৎ তথা পেছনের পর্বতদ্বয়কে আমার মাকাল ফল বলিয়া মনে হয়। আলোচনার সুবিধার্থে এবং শালীনতা রক্ষার্থে মনুষ্যের পশ্চাৎকে আমি কাঁঠাল বলিয়া সম্বোধন করিলাম। কেহ কহে অমুক কার্য করিতে গিয়া আমার কাঁঠালের ছাল উঠিয়া গেল, কেহ কহে তমুক লোকে আসিয়া আমার কাঁঠালে বাঁশ দিয়া গেল, কেহ কহে এই হেতু ওই হেতু সেই হেতু আমার কাঁঠাল ফাটিয়া গেল, এই হেতু ওই হেতু সেই হেতু আমার কাঁঠাল মারা গেল। তবে এই সমস্ত বাক্য দিগের বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি নিউটন এবং আইনস্টাইনের বহি পড়িয়া উদ্ধার করিতে পারি নাই। তবে ইহার পরিপক্কতা আয়তনের উপর নির্ভর করে না। ছোট কাঁঠালের অধিকারী হওয়া সত্ত্বেও আমি বলিতে শুনিয়াছি অমুকের পুত্রের তমুকের নাতির কাঁঠাল কম বয়সে পাকিয়া গিয়াছে। কিন্তু কি দেখিয়া তাহারা কাঁচা পাকা বুঝিল, ইহা আমার মস্তিষ্কে ঢুকিল না। নিজের কাঁঠাল পর্যবেক্ষণ করিয়া আমি বুঝিলাম না তাহা পাকিয়াছে না অপক্কই রহিল। তবে মাঝে মধ্যে ডায়রিয়া হইলে উহার রস দেখিয়া মনে হয় এইবার বুঝি পাকিবার সময় আসিয়াছে। কিন্তু
কিন্তু কোষ্ঠকাঠিন্য ফিরিয়া আসিলে মনে হয় ইহা চিরকাল এচরি রহিয়া গেল, কোনোদিন পাকিতে পাইল না। মনুষ্যের স্বভাব সম্পর্কে কথা বলিতে গেলে কথা শেষ হয় না, তবু দুই চারিটা বলিব। কাহারও স্বভাব কৃমির মতন, যাহার অন্তর হইতে খাদ্য গ্রহণ করে তাহারই পশ্চাতে গিয়া লাগিয়া থাকে। কেউ আবার ভীতু, কেহ ইহাদের তর্জনী তুলিলে ইহাদের কনিষ্ঠা উঠিয়া যায়, কেহ ইহাদিগকে ধমক দিলে ইহাদের কনিষ্ঠা উঠিয়া যায়। ছোট ছোট পোশাক পরিহিত সুন্দরী মহিলা দেখিলে ইহাদের কনিষ্ঠা উঠিয়া যায়। সৌভাগ্য এই যে ইহারা ভদ্র এবং ভীত। তা যদি না হইতো তবে ভারতবর্ষে দিল্লি কিংবা পার্ক স্ট্রিট দুই একখানি বেশি থাকিত। তবে কিছু মনুষ্য রহিয়াছে যাহারা টোপরের মতন, মানব জাতি ইহাদের মাথায় করিয়া রাখে। মনে করুন, আপনার বাড়ির গৃহের দরজার সামনে সালমান খান অপেক্ষাও সুন্দর একখানি যুবক শুশু করিয়া গেল। আপনি কি করিবেন? তাহাকে নিকটে পাইলে তাহার কাঠালে পদাঘাত করিবেন। কিন্তু সালমান খান স্বয়ং যদি উক্ত কার্য করিতে আসে, মনুষ্য কি করিবে? কেউ হয়তো কাব্যি করিয়া কহিবে, সুস্বাগতম হে বরুণ, দরজায় কেন, ঘরের মেঝেতে আসিয়া করুন। বিশ্ব সংসারে আর এক বিষম বস্তু হইল গুজিয়া। ইহার দ্বারা কার্য হয় না, এমন বস্তু পৃথিবীতে দুর্লভ। ইহার অপর নাম অর্থ, ধন বা টাকা। আপনি বেআইনি মদের ঘাটি খুলিবেন, লাইসেন্স পাইতেছেন না, তো কি হইয়াছে তাতে? কর্তৃপক্ষের হস্তে কিছু গুজিয়া দিন। আপনি তাহার উপর ভীষণ রাগ করিয়াছেন, তাহার উপর প্রতিশোধ তুলিতে পারিতেছেন না, রাস্তায় একা পাইয়াছেন, আস্তে করিয়া ঠুকিয়া দিয়াছে, পুলিশ ধরিয়া লইয়া গিয়াছে, তো কি হইয়াছে তাতে? উহাদের পকেটে কিছু গুজিয়া দিন। তবে শুভঙ্কর বাবু, এইবার আমার যাইবার সময় হইল, দয়া করিয়া কিছু গুজিয়া দিন। আফিম কিনিয়া খাইব, বড় নেশা পাইয়াছে। তবে যাইবার পূর্বে একখানি কথা আপনাকে গোপনে কহিয়া যাই। না না, আমার দপ্তর হইতে নহে, আমার অন্তর হইতে। ছোটবেলায় সমার্থক শব্দ লিখিয়াছিলাম, ঈশ্বর সমান সমান ভগবান, গড, আল্লাহ। গুরু মশাই টিক দিয়াছিলেন, কিন্তু এখন কেমন জানি সন্দেহ হয় গুরু মশাই ভুল করেন নাই তো। শুনিয়াছিলাম সকল মনুষ্য ঈশ্বরের সন্তান, সকল ধর্মের মনুষ্য একে অপরের ভাই ভাই, কিন্তু উনি অধিক বিবাহ করেন নাই তো। আমার কেমন জানি মনে হয় ইহারা ভাই বটে, আপন নহে। তবে কমলাকান্ত পাগল, কমলাকান্ত নেশাখোর, কমলাকান্ত কি বলিতে গিয়া কি বলিয়া ফেলে তাহার ঠিক নাই। যদি ভুল কিছু বলিয়া থাকি, আপনি আমাকে পাগল বলিয়া ক্ষমা করিয়া দিয়েন, যেমন অন্য পাগল দিগকে করিয়া থাকেন। মিরাক্কেল মঞ্চের প্রাক্তনীর ইহা সর্বশ্রেষ্ঠ পারফরমেন্স বলিলে ভুল হইবে না। स्वैग से करेंगे सबका स्वागत।